মাটি আমার মাটি ঠিকানা বল ডাইনে বামে মাটি আমার ও মিঠারে যাব আমার তোমরা ভুলে যাও না আমি চলে যাব ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা ডাইনে বামে মাটি আমার টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়াটি একা যাই কষি কথা বল ঠিক না টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়া আদি একা যাইতেছি হায় দিনে বুঝলাম আমি আমার কিছু না মনে না তো দিনে ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা ডাইনে বামে মাটি ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা ঠিক না ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করি দিবে তাহারা হায় দিনই বুঝলাম আমি আমার কেহ না বলে না কদিনে ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা ডাইনে বামে মাটি আমার ও আমি চলে যাব তোমার ভুল আমি মরি যাব ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাইয়্যিদিনা মাওলানা বসলে কি লাভ আপনি যত সময় এইখানে বসে থাকবেন আল্লাহ পাকের কিছু সাইয়্যিদিন ফেরেশতা আপনার আমলনামা লেখার জন্য ব্যস্ত হতে পারে সুবহানাল্লাহ কারণ হলো দুদিনের দুনিয়া চিন্তা করে দেখেন এক সময় এই দুনিয়ার জমিনে আপনার দাদা ছিল আপনার তালই ছিল আপনার বাবা ছিল সবাই চলে গেছে আমরাও একদিন চলে যাব কথা ঠিক কিনা এই দুনিয়াতে কেউ থাকবো না আমরা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আপনি পৃথিবীর যেইখানে পলাতক করেন না কেন মৃত্যুর হাত থেকে আপনি বাঁচতে পারবেন না মৃত্যু আপনাকে পাকড়াও করবে আপনি যত চেষ্টা করুন না কেন যতই মক্করবাজি করুন না কেন আল্লাহ পাক তো কোরআনে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন তোমরা যতই মক্করবাজি করো না কেন যত কৌশল করো না কেন আমি আল্লাহর চাইতে বেশি কৌশল তোমরা করতে পারবে না চিৎকার বলে একবার বলা যাবে কি ঠিক না পৃথিবীর যেখানে যান না কেন মৃত্যু আপনাকে পাকড়াও করবে মৃত্যুর স্বাদ আপনাকে গ্রহণ করতে হবে দুনিয়ার মুসলমান দিনই জানতে লাগাতেন মুমিন কখনো মরণের ভয় পায় না মুমিন কখনো কবরে ভয় পায় না মুমিন হাসরে ভয় পায় না কথা ঠিক না
আল্লাহর দিদারে মশগুল হয়ে যেতে চায়। মুমিন বান্দা এই দুনিয়ার জমিনে থাকতে চায় না, মুমিন বান্দা এই পাপী দুনিয়াতে থাকতে চায় না। মুমিন বান্দা চায় তার মালিকের সাক্ষাৎ করতে। জোরে একবার বলা যাবে কি সুবহানাল্লাহ। ওমর জাকের ভাইরা, মুসলমান ভাইরা, দিলে গান চলা যান। মানুষের দিনটা বিপদ। 1 নম্বর হলো মরণ, 2 নম্বর হলো কবর, 3 নম্বরে আমল কিয়ামতের ময়দান। যখন একটা মানুষের মরণের সময় আসে, মরণের কান্দানি শুরু হয়ে যায়। মালাকুল মউতের বিকট আসতে দেখে যে দুনিয়ার জমিনে খারাপ কাজ করে আর যে দুনিয়ার জমিনে ভালো কাজ করে, দুনিয়ার জমিনে যারা পাপ কাজ করে, খারাপ কাজ করে, নাফরমানি কাজ করে থাকে, ওই মালাকুল মউত তার সামনে এমন ভাবে হাজির হয়ে যাবে, মাথা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। তার বিকট আকৃতি দেখে ওই বান্দা পেশাব পায়খানা করে দেয়। কথা গান ঠিক কিনা? আজরাইল সালাম যদি কোন মানুষের সামনে আসে, দুনিয়ার জমিনে লক্ষ্য করে দেখেন কত মানুষ যখন মারা যায় পেশাব পায়খানা করে দেয়। কত মানুষ মারা যায় রে, পেশাব করে দেয়, পায়খানা করে দেয়, চোখগুলো বড় বড় হয়ে যায়, ঠিক কিনা? জিহ্বাখানা বের হয়ে যায়। আরে আজরাইলের সুরত দেখে যখন রূহটা ভিতরে আসে, ওই পরাণ পাখিটা ছটফট ছটফট করতে থাকে। মাথার চান্দি থেকে পায়ের তোলা পর্যন্ত রূহ দৌড়াইতে থাকে। আরে রূহ দৌড়াইতে থাকে, কোন জায়গায় পড়ানোর জায়গা থাকবে না। কারণ হলো আজরাইলের হাতে একদিন আপনাকে ভরাই দিতে হবে। এটা আল্লাহ পাকের চূড়ার ঘোষণা। দুনিয়ার জমিনে আমরা এসেছি, দুনিয়ার দুনিয়া কতই না আমরা বড়াই করে থাকি। ও মুসলমান, দিনই কালকে লাগা যান, মরণের স্বাদ গ্রহণ করতে হবে। মুমিনের জন্য মরণ সহজ হয়ে যাবে। একটা মুমিনের যখন মরণ হবে, কিতাবে দেখা যায় একটা ছোট শিশু বাচ্চা মায়ের কোলে যখন দুধ পান করে, ওই ছোট্ট সন্তানটি যেমন দুধ পান করে করে মায়ের কোলে ঘুমিয়ে যায়, তেমনি ভাবে একজন মুমিন বান্দার জান কবর সেমনি ভাবে হবে। তখন তার প্রাণ পাখিটা বের হয়ে যাবে, সে নিজেও পেরে পাবে না। করে যান সুবহানাল্লাহ। আর একজন বেঈমান, একজন কাফের মুশরিকের জান কবজ করা হবে যখন, আজরাইলের বিকট আকৃতি দেখে সে ভয় থরথর করে কাঁপতে থাকবে। চেহারা দিকে তার ঘাম বের হয়ে যাবে, তার চেহারা চোখগুলো বড় বড় হয়ে যাবে, এমন আকৃতির চেহারা দেখে দেবে। এত কষ্টে তার জানটা বের করা হবে। কিভাবে দেখে যায় 70টি উটের চামড়া জীবন্ত অবস্থায় যদি ছিলানো হয়, আর ওই ছিলানো জায়গায় যদি লবণ আর মরিচ লাগানো হয়, যতটা কষ্ট হয় একজন কাফের মুমিন, একজন কাফের বিধবেন মুশরিকের ওই মরণের সময় তার চাইতে বেশি কষ্ট হয়। চিৎকার মেরে একবার বলা যাবে কি আল্লাহু আকবার। মানুষের যখন মরণ হয়ে যাবে, আরে তাকে আপন জনেরা, দুনিয়ার মানুষ তাকে কত ভালোবাসে, মা কত ভালোবেসেছে, বাবা কত ভালোবেসে, কলিজার টুকরো সন্তানেরা, ভালোবাসার স্ত্রী সবাই তখন বলবে যাও রে যাও, আমার স্বামীকে, আমার বাবাকে, আমার দাদাকে তোমরা বিদায় করে দিয়ে আসো। এই দুনিয়ায় আর কেউ তখন 2 মিনিটের জন্য থাকতে পারবে না। চিন্তা করে দেখেন, জাতির জন্য এত কিছু করতেছে, যাদের জন্য আল্লাহ তাআলার ইবাদত ভুলে গেলেন। এই ছেলে সন্তান কত কিছুর কারণে, স্ত্রী পুত্রের কারণে আমরা আল্লাহকে ভুলে গেছি রে। আল্লাহকে ভুলে যাওয়ার কারণে যখন আমরা কবর দিকে চলে যাব, যখন আমাদের প্রাণ থাকিতে বেড়ে হয়ে যাবে, যখন আমরা মৃত্যুর সব গ্রহণ করে মরি,
কলিজার জান, আমার কলিজার সন্তানকে তোরা কবরে রেখে দে। কলিজার টুকরা সন্তান বলবে আর দেরি করে না, আমার বাবার লাশকে আর দুনিয়ার জমনে রাখো না। ওই অন্ধকার কুমার সারাদিন হাত করে মতো রেখে দেবে। যখন বাবা বলবে সন্তানকে রেখে আয়, কেউ কার আপন হবে না। সেদিন আমার আপনার একমাত্র সঙ্গে হবে রহমাতুল লিল আলামিন। কথা ঠিক না? আমার পানে বাইরা দিনের কেন্দ্র লাগা দেন। মরণ এমন একটা জিনিস যে ওই অন্ধকার করে একবার চলে যায়, সে কোনদিন আর এই দুনিয়ার জমিনে ফিরে আসে না। আসেনি? আপনার দাদা বাবাকে ফিরে আসে? কেউ আসবে না। আমরাও চলে গেলাম, আমরাও আসবো না। যখন কোন মানুষ অন্ধকার কবরে জিনের মধ্যে বন্ধ হয়ে যাবে, আল্লাহর দরবারে বলবে, আল্লাহ রব্বুল আলামিন আরেকটা বার আমাকে সুযোগ দাও, দুনিয়ার জমিনে যাইয়া দুনিয়ার জমিনে আমি তোমার ইবাদত করে তোমাকে রাজি খুশি করে দাও। আল্লাহ বলে, বান্দারি বান্দা বান্দারি আর হবে না, হবে না। জীবনে তোমাকে দুনিয়াতে যখন পাঠিয়েছিলাম, তোমাকে 70-80 বছরে হায়াত দান করেছিলাম, 100 বছরে হায়াত দান করেছিলাম। বান্দা দুনিয়ার রং তামাশায় কাটিয়ে দিলাম, আমি আল্লাহর ইবাদত করতে পারো নাই। আজকে অন্ধকার কবরে পড়েছে আর সুযোগ হবে না, আর সুযোগ হবে না। এই অন্ধকার কবর এমন একটি কবর যে একবার কবরের মধ্যে আছে, দ্বিতীয়বার কেউ দুনিয়ার জমিনে যায় না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই দুনিয়া একটা মেট্রানি স্বরূপ। মেট্রানি বলবেন? আপনারা মেট্রানি বুঝছেন? মেট্রো যে মল পরিষ্কার করে, মেট্রোর বউ কি হয়? মেট্রানি হয় না? ইমাম গাজ্জালী বলেন, এই দুনিয়ার জমিটা হলো মেট্রানি স্বরূপ। এই মেট্রানি কত মানুষের সঙ্গে প্রেম বৃদ্ধি করলো রে, কত মানুষের সঙ্গে তার রিলেশন হলো। যখন আপনার দাদা এই দুনিয়ার জমিনে ছিল, আপনার দাদা যখন যৌবন ছিল, আপনার দাদা যখন শক্তি ছিল রে, ওই দুনিয়া নবী মেট্রানি আপনার দাদার সঙ্গে প্রেমে মাত্র ছিল। আপনার দাদাকে দুনিয়ার প্রেমে আবরণে আপনার দাদাকে ঘেরাও করে রেখেছে। দুনিয়ার সংস্কৃতি মান সম্মানের জন্য আপনার দাদা যখন হয়েছিল, আল্লাহর ইবাদত করে নাই। যখন আপনার দাদা একদিন দুর্বল হয়ে গেল, হাড্ডি গলার মধ্যে গেল রে, সেই দিন এই দুনিয়া নামক মেট্রানি আপনার দাদাকে লাথি মেরে চলে গেল। কথা দেন ঠিক কিনা? দাদা অন্ধকার কবরে গেল। এবার সিরিয়াল আসলো বাবার, যখন বাবার সিরিয়াল আসলো, দুনিয়ার মেট্রানি বাবার পিছনে লাগলো। ওই মেট্রানি বাবার প্রেমে মত্ত হইয়া বাবাকে দুনিয়ার মায়া করে ফিরে এলো। দাদাকে আব্বাকে আল্লাহর ইবাদত করতে দিবে না, আল্লাহর ইবাদতে তারা মন বসে না। যখন আপনার বাবার হাড্ডি মজে যাবে, বয়স হয়ে যাবে, বৃদ্ধ হয়ে গেল রে, এই দুনিয়াবি মিত্রানি আপনার বাবাকে ছেড়ে দেবে। আপনার বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, কবরে চলে যাবে, আপনার দুনিয়া নবী মিত্রা আমার বাবাকে ছেড়ে দেবে। বলবে আমাকে আপনাকে সাবধান সাবধান হয়ে যাও। চিন্তা করে দেখেন, বাবা গেছে, বাবাই গেছে, আমাকে আপনাকে যাইতে হবে। ওই কবরে যাবে, আমাকে আপনাকে কবরের সামনে যাইতে হবে। জোরে একবার বলা যাবে ঠিক কিনা?
ওই কবরে যাওয়ার পূর্বে আমাদের সামান আমাদের কিছু আমল নিয়ে যাইতে হবে। কারণ ওই অন্ধকার কবরে যখন আমাকে শোয়ানো হবে, মরণ হয়ে যাবে, যখন মানুষের দ্বিতীয় ধাপ, কি বলছিলাম, তিনটি ধাপ, একটি হলো মরণ, দ্বিতীয়টি কবর, তৃতীয় ইয়াউমুল কিয়ামতের ময়দান। যখন মানুষের মরণ হয়ে যাবে, দ্বিতীয় আসবে যখন কবর। যখন আপনাকে কবরে শোয়ানো হবে, যখন আপনি কবরে আসবেন, আপনি দুনিয়াতে থাকতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হতে পারেন। যখন অন্ধকার কবরে যাবেন, একটা ফকিরকে যেই কাপড় দেওয়া হবে, একটা কোটিপতিকে সেই কাপড় দেওয়া হবে, ঠিক কিনা? নাকি একটু বেশি যায়? কোটিপতি কি বেশি যায়? আর যে মিসকিন তাকে কম দেয়? সমান সমান, আল্লাহর কাছে সবাই সমান। আমাকে 3 টুকরা কাপড় দেবে একজন কোটিপতি মানুষ, তাহাকে 3 টুকরা কাপড় দেবে একজন ইমামকে, 3 টুকরা কাপড় দেবে মুয়াজ্জিনকে, 3 টুকরা কাপড় দেবে মুমিন বান্দা সবাইকে 3 টুকরা কাপড় দেবে, কোনো ভেদাভেদ থাকবে না। সেই অন্ধকার কবরে যখন আমি আপনি চলে যাব, তখন আমার এই 3 টুকরা শুধু আমার সঙ্গী হবে, আর আমার নেক আমল, ঠিক নেই? ফেরেশতা আসবে। আপনি যদি দুনিয়াতে থাকতে ভালো আমল করতে পারেন, নেক আমল করতে পারেন, তাহলে সবার জবাব আপনার জন্য সফল হয়ে যাবে। আর যদি দুনিয়ার দমে থাকতে নাফরমানি, শিরকি, বেদাতি করে থাকেন, তাহলে ওই কবরের ময়দানে বলবে, লাভ রে লাভ, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। মুনকার নাকির, এই 2 ফেরেশতার আগে একটা ফেরেশতা আসবে, নোমান ফেরেশতা। নোমান ফেরেশতা এসে বান্দাকে উঠাবে, বলে, বান্দা তুমি ওঠো। আল্লাহর বান্দার ভিতরে আবার রূহ দেওয়া হবে। তখন তাকে তার জীবনের যে কর্মকাণ্ডগুলো করেছে বলবে, বান্দা তুমি দুনিয়ার জমিনে থাকতো, যতদিন আল্লাহ তোমাকে হায়াত দান করেছিল, তুমি কি কি কাজ করেছো, কি খারাপ কাজ করেছো, কি মন্দ কাজ করেছো, কি ভালো কাজ করেছো, সব তুমি নিজে রাখো। আল্লাহর বান্দারা বলবে, ফেরেশতা আমি কি দিয়ে রাখবো, আমার হাতে কোনো কলম নাই, কাগজ নাই। ফেরেশতার শরীরে এক টুকরা কাপড় টানবে, বলবে, লেখো তোমার জীবনের পাপ এবং ভালো মন্দের তুমি লেখো। ওই আল্লাহর বান্দা বলবে, আচ্ছা ঠিক আছে, কাগজ তো পাইলাম, কিন্তু কলম তো পাইলাম না। নোমান ফেরেশতা ডেকে ডেকে বলবে, তোমার হাতের যে 7 আঙ্গুল আছে, ওই আঙ্গুলে দ্বারা তোমার জিহ্বার পানি দিয়ে, তোমার জিহ্বার পানি দিয়ে কাটার মধ্যে তোমার জীবনে যা যা করেছ, তখন কার জমি খেয়েছ, কার অন্যায় করেছ, কার বদনাম করেছ, কার নামে তুমি মিথ্যা মামলা দিয়েছ, সব তুমি নিজের হাতে নিজে লিখতে থাকো। আল্লাহর বান্দা বলবে, ফেরেশতা দুনিয়ার জমিনে থাকতে এই কাজ আমি করি না। ফেরেশতা বলবে, রে বলবে, আমি জানতাম তুমি এই কথাই বলবে। তখন ওই নোমান ফেরেশতা দুনিয়ার জমিনে সে কি করেছে, তার সিসি ফুটেজ, তার ক্যামেরা করা আছে, তখন তাকে দেখানো হবে, বান্দা দেখো, অমুক দিন তুমি আমাদের কাছে ফল চুরি করেছো, আমাদের ক্ষেত্রে অন্যায় করেছো, আমাদের বদনাম করেছো, কি বোধ করেছো, লেখো তুমি আমার দিন ভালো কাজ করেছো, খারাপ কাজ করেছো, নিজের চোখে দেখে দেখে নিজের পাপ এবং ভালো কাজ লিখতে থাকো। যদি ওই মানুষটি দুনিয়ার জমিনে ভালো কাজ করে যায়, দুনিয়ার জমিনে ভালো কাজ করে যায়, তখন সে ভালো কিছু লিখতে থাকবে। আর দুনিয়ার জমিন যদি খারাপ কাজ করে থাকে রে, তখন সে খারাপ লিখতে থাকবে, কারণ চুরি করার কোনো কৌশল নাই, ঠিক নেই? কারণ হলো আমি নিজে যা করেছি আমাকে দেখে দেখে সেটা আমাকে খাতায় লিখতে হবে। আমি দুনিয়ার জমিনে যা করেছি তাই কবরের ময়দানে আমাকে তাহাই লিখতে হবে। যখন ফেরেশতা চলে যাবে, একটা সার্টিফিকেট তাকে দিয়ে যাবে। যখন মুনকার নাকির ওই অন্ধকার কবরে আসবে, মুনকার নাকির যখন এসে তার হাতের চিঠিটা দেখবে, সে ভালো কাজ করেছে নাকি খারাপ কাজ করেছে। ওই আল্লাহর বান্দা যদি ভালো কাজ করে থাকে, ওই নোমান ফেরেশতা তাকে ভালো কাজের সার্টিফিকেট দিয়ে যাবে।
ওই দিন ফেরেশতা এসে বলবে, আল্লাহ তোমার বান্দা দুনিয়ার জমিনে ভালো কাজ করেছে, ফেরেশতা সার্টিফিকেট দিয়ে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতা শুনে শুনে আমার বান্দাকে তোরা জান্নাতের সঙ্গে কানেকশন করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ও ফেরেশতা আমার বান্দাকে জান্নাতের সঙ্গে কালেকশন করে দেয়। আমার বান্দা কিয়ামত পর্যন্ত আরামের ঘুম ঘুমাইবে। বলুন সুবহানাল্লাহ। আর যে বান্দা খারাপ কাজ করবে, যার সার্টিফিকেট দুর্বল থাকবে, খারাপ থাকবে, যখন ফেরেশতা এসে দেখবে তার সার্টিফিকেট দুর্বল, সে খারাপ কাজ করেছে, সে জাহান্নামী লোক, আল্লাহর দরবারে বলবে, আল্লাহ তোমার বান্দা নাফরমানি করেছে, খারাপ কাজ করেছে। আল্লাহ পাক বলবে, আমার ফেরেশতা আমার বান্দাকে তোরা জাহান্নামের সঙ্গে কালেকশন করে দেবো। নাউজুবিল্লাহ। ও দুনিয়ার মুসলমান, এই দুদিনে দুনিয়ায় কেউ আমরা থাকবো না রে। আমি আপনি একদিন সবাই চলে যাবো। ওই কবরে যাওয়ার আগে আমাকে আপনাকে কিছু সামান নিয়ে যেতে হবে, কবরে যাওয়ার পরে কিছু আমল নিয়ে যেতে হবে। কারণ কিয়ামতের ময়দানে ফেরেশতারা ঘুষ নেবে না, ফেরেশতারা টাকা নেবে না। দেখবে আমার আপনার আমল কথাটা ঠিক কিনা। আমার আপনার আমল যদি ভালো হয়, আমার আপনার আমল যদি ভালো হয়, তো এই কবরের জগতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সঙ্গে আমাদের কবরকে সংমিশ্রণ করে দিবে। জোরে একবার বলা যাবে কি সুবহানাল্লাহ। 3 নম্বর বিপদ হলো আমার কিয়ামতের ময়দান। যখন মানুষকে কিয়ামতের ময়দানে সমবেত করা হবে, সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে উঠবে, সংগঠিত হবে। ইসরাফিল আলাইহিস সালামের ফুৎকারের পরে যখন সমস্ত মানুষ সমাবেশ হয়ে যাবে, আরে সেই দিন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। বেদবুদ্ধি নথি নেকি ওজন করা হবে। দুনিয়ার জমিনে থাকতে যদি আমি আপনি ভালো কাজ করে যাই, আমাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে, বদরের পাল্লা কমে যাবে। কথাটা ঠিক কিনা? ওই কঠিন মুসিবতের সময় কিয়ামতের ময়দানে যখন মাথার উপরে মাথার অর্ধ হাত উপরে সূর্য থাকবে, মানুষের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, সূর্যের তাপে জমিন পুড়ে তামা হয়ে যাবে। চিন্তা করে দেখেন, বর্তমান পৃথিবীতে সূর্য আমাদের 9,30,00,000 উপরে আছে। এত উপরে থাকার পরেও যদি চৈত্র মাসের ওই চড়ার মধ্যে আমরা যদি খালি গায়ে যাই, টিকতে পারি না, ঠিক কিনা? আর ওই কিয়ামতের ময়দানে আমার আপনার মাথার অর্ধ হাত উপরে সূর্য থাকবে, সূর্যের তাপে মানুষের মগজগুলো টাস করে ফেলে যাবে, মগজগুলো গনে গনে পড়ে যাবে। মানুষের ঘামে যারা নাফরমান বান্দা, যারা কাফের মুশরিক বেদুইন থাকবে, তাদের ঘামের কারণে তাদের নাভি পর্যন্ত তারা নিজেদের ঘামে সাঁতরাতে থাকবে। সমস্ত মানুষ বলবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, ওগো আল্লাহ আমার কি হবে রে, আমার কি হবে, আমার কি হবে। নবীরা পর্যন্ত পেরেশান হয়ে যাবে। অনেকে বলে থাকেন নবীরা নফসে নফসে বলবে। আমার পরে ভাইয়েরা, নবীরা নফসে নফসে বলবে না, নবীরা সেদিন পেরেশান থাকবে। নবীরা পেরেশান থাকবে, এই চিন্তা করবে কেমনে